আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, আজকে আমরা পার্ট 5 এর ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা জানেন যে আমরা ফাইবারের একটা কোর্স করছি। তো ফাইবারের একটা প্রিমিয়াম কোর্স আমি করাচ্ছি ফ্রিতে। তো এই কোর্সটা করে আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। আর যারা এখনো কোর্সটি দেখে আসেননি, তো আপনারা এই পার্ট 1, 2, 3, 4 এগুলো আপনি দেখে আসতে পারেন এবং কোর্সটি শুরু করতে পারেন। আজকে আমি পার্ট 5 দেখাবো যে আপনারা খুব সহজে কিভাবে সঠিক নিয়মে ডিসক্রিপশন লিখবেন এবং এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন লিখবেন ফাইবারে। তো এটাই আমি আপনাদেরকে দেখাবো। আর যারা মনে করছেন যে এসইও ফ্রেন্ডলি এটাই আবার কি, তো এসইও ফ্রেন্ডলিটা হলো, এসইওটা হলো একটা অন পেজ এসইও হয়, একটা অফ পেজ। আপনি শুধু করে যান, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে অন পেজ এসইও আর অফ পেজ এসইওটা কি। এই এসইওটা করলে ফাইবারে যে গিগগুলো থাকে, দেখবেন যে এই গিগগুলো সব যেগুলো আসে, লিড জেনারেশন দিয়ে যদি আপনি সার্চ দিই তাহলে যে গিগগুলো আসে, যেগুলা উপরের দিকে থাকে, সেই গিগগুলো কিসের জন্য হয়? এটা কিন্তু রোবোটিক একটা অ্যালগোরিদম। এটা কিন্তু বিভিন্ন উপায়ে কাজ করে। এসইওটাও এখানে অনেকাংশে এটা নির্ভর করে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এবং বিভিন্ন রকম এই কাজের উপর, পিকচারের উপর, এগুলো সব মিলিয়ে কিন্তু রোবট এটা র্যাঙ্কিং করে। কিভাবে, কখন, কোন উপায়ে এই অ্যালগোরিদমটা কাজ করবে সেটা আপনি নিজে বুঝতে পারবেন না। সো আপনাকে কিন্তু সঠিক উপায়ে কাজগুলো করা লাগবে। আমি আজকে একটা ডিসক্রিপশন লিখে দেখাবো। আমি কিন্তু এর আগেও প্রোফাইলটা দেখাইছি, ক্রিয়েট করা বিভিন্ন রকম লোগো আপনাকে দিবেন এবং আপনি প্রোফাইলটা কিভাবে কমপ্লিট করবেন এবং আপনি সার্টিফিকেশন কিভাবে করবেন। এরপরে দেখেন আমি একটা ডিসক্রিপশন এখানে এর আগে লিখেছিলাম, তো তারপরে আমি কিন্তু এডিট করে রেখেছি। দেখেন এই ডিসক্রিপশনটা আপনারা কিন্তু কপি করবেন না সরাসরি। এটা কিন্তু আগে আপনাদেরকে বলে দিই যে ডেসক্রিপশন লিখতে কিন্তু আপনার কপিরাইট ইস্যু এটা কিন্তু করা যাবে না। যে আপনি একই রকম যদি আপনি গিগ তৈরি করেন, একই রকম যদি ডেসক্রিপশন আপনি লিখেন, তাহলে কিন্তু আপনি প্রথম অবস্থায় হয়তো বা কাজ পেতে পারেন, কিন্তু এর পরেই কিন্তু আপনাকে কপিরাইট ইস্যুর জন্য, একই রকম কপি করার জন্য কিন্তু আপনার এখানে এটা ব্যান করে দেবে এবং আপনি কোনো কাজ পাবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি একই রকম হুবহু আপনি কপি করবেন না। আমি সবসময় কিন্তু দেখাই যে প্যারাফ্রেজ কুইল বোটে আপনি এখানে এসে বিভিন্ন রকম আপনি প্রোফাইল একটু রিসার্চ করবেন। এই রিসার্চ করার পরে এই প্রোফাইল থেকে আপনি কিছু কিছু করে কপি করবেন এবং আপনি এখানে প্যারাফ্রেজে এসে এটা আপনি এডিট করে নিতে পারেন। তাহলে আপনার নতুন একটা টাইটেল, ডিসক্রিপশন সবই কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনি এখান থেকে কিন্তু এক একটা প্রোফাইল আপনি এই যে ওপেন করে নেবেন। আমি দেখেন দুইটা প্রোফাইল ওপেন করলাম। এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু দুই রকম ডিসক্রিপশন। আপনার প্রোফাইলে নর্মাল যেটা দেখাবে সেটা একটা ডিসক্রিপশন থাকে। দেখেন এটা নিচে দেখায় যে এখানে ইনি লিখছে, ইটস মি বাই এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উইথ এক্সটেন্সিভ এক্সপেরিয়েন্স ইন দ্য রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। এটা ইনি লিখে রেখেছে। এটা হলো ডিসক্রিপশন, সবগুলোতে দেখাবে। আর এটা হলো গিগ। এই গিগটা এক একটা এক এক রকম গিগ, যা কেউ কেউ এক এক রকম গিগ পাবলিশ করে রাখে। ইনার যেরকম আরো গিগ আছে, দেখেন নিচে আছে। আপনাকে আমি এখন দেখাচ্ছি যে এই ডিসক্রিপশনটা আপনার নিচে যেটা আপনার আসবে, যেরকম আমি আমার প্রোফাইলে করেছি এই ডিসক্রিপশনটা। এখানে আমি লিখেছি, দেখেন, হাই আই এম ফরহাদ and I'll provide you professional lead generation service. I have 10 plus years experience on this field. I am able to understand any client need. I believe in myself for service with quality. I am also well in handling on client choices. PM me for sample for free. তো এরকম করে আপনার ডেসক্রিপশনটা লিখে রাখা লাগবে। দেখেন আমি এখানে কিন্তু সবই উল্লেখ করেছি যে আমার 10 প্লাস এক্সপিরিয়েন্স এই ফিল্ডে। তো আমরা ক্লায়েন্টের নিডস গুলো বুঝি, এইভাবে আমি কিন্তু লিখেছি। আর এখানে কিন্তু আমি কিওয়ার্ডও দিয়ে দিয়েছি, দেখেন, লিড জেনারেশন সার্ভিস। তো এখানে লিড জেনারেশন এর আগেও কিন্তু আপনাকে বলছি আমি যে লিড জেনারেশন যখন আপনি এখানে বলে সার্চ দিবেন, তখন কিন্তু এখানে বিভিন্ন রকম এখানে আরো কিওয়ার্ড দিয়ে দিবে আপনাকে। লিড জেনারেশন B2B লিড জেনারেশন, এখানে লিড জেনারেশন লিঙ্কডইন, ফেসবুক লিড জেনারেশন। এর আগে আমি রিসার্চ করে আমি আপনাদেরকে দেখাইছি। তো আপনি যে কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন, সেই মেইন কিওয়ার্ডটাই, এটাই হলো আমার কনসেপ্ট, যে এটা আপনি এখানে ডিসক্রিপশনে কিছু ইউজ করা লাগবে। তারপরে আপনি যখন গিগ করবেন, সেই গিগের তখন টাইটেল, এগুলোতে আপনার টাইটেলে ইউজ করতে হবে, আপনাকে ডিসক্রিপশনে ইউজ করতে হবে। দেখেন ইনিও কিন্তু করছে, আমি আপনাকে দেখাই দিই। এখানে দেখেন B2B লিড জেনারেশন একটা আছে এখানে কথা। তারপরে এখানে দেখেন ডিসক্রিপশনে আছে B2B লিড জেনারেশন এবং কিছু কিছু, এবং এটা খুব বেশি পরিমাণেও করা যাবে না, তাহলে এটা সমস্যা হবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনি ডিসক্রিপশনটা লিখবেন। তো এখানে বিভিন্ন প্রোফাইল আপনি এখানে ফলো করবেন। আপনি যেটা আপনি আগে এখানে নিচ্ছেন, যে আপনি ফেসবুক লিড জেনারেশন বা লিড জেনারেশন B2C, সেটা নিয়ে তখন আপনি কি করবেন, এখানে এসে
আপনি এগুলো সার্চ করবেন তাদের প্রোফাইল, এখানে ওপেন করে তারপরে আপনি এখান থেকে একটু একটু করে কপি করবেন এবং এখান থেকে এডিট করে এই কাজগুলো আপনি করবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে আপনারা কিন্তু এখনো ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করবেন না। ফাইবারে এখন আমার পুরো সিরিজটা আপনি দেখেন, আমি কিন্তু পুরোপুরিভাবে আপনাদেরকে দেখাবো। আপনি যদি প্রথমেই নাম কোনো চুজ করে নেন বা ইমেজ করে ফেলেন, পরে দেখেন কোনো একটা টিপস হয়তো বা দিব, সেই কারণে আপনি কোর্সটা পুরো করার পরে কিন্তু আমি আপনাকে বলবো, তখন আপনি কিন্তু ফাইবারে অ্যাকাউন্টগুলো খুলবেন। কারণ এখানে অনেক বিষয় আছে যে আপনি কিছু ইমেজ অ্যাড করা লাগবে এতে গিগ করার সময়, এই জন্য আমি কিন্তু আগে ক্রিয়েট গিগ নিউ আমি দেখাই নাই। আমি কিন্তু এর পরে ভিডিওগুলোতে আমি দেখাবো যে গিগ কিভাবে ক্রিয়েট করবেন। আপনি সেখানে ছবি সংযুক্ত করবেন এবং ছবিতে আপনি অন পেজ এসইও অফ পেজ এসইও করবেন। এগুলো করার পরে আপনি গিগটা ক্রিয়েট করা লাগবে এবং এই গিগটাতে সেল আপনার অবশ্যই আসবে, এটা আপনি 100% ধরে রাখেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আমাদের একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন আর না করেন, দয়া করে একটা লাইক দিবেন, শেয়ার করবেন সেসব বন্ধুদের মাঝে যাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন। আর একটা কথা বলে রাখি, আপনাদের অনেকের অনুরোধে আমি কিন্তু এখন প্রতিদিন একটা করে ভিডিও দিব। আমি একদিন পরে দিচ্ছিলাম আমার অনেক কাজের মধ্যেও, তারপরেও কিন্তু আপনাদের জন্য আমি এই সার্ভিসগুলা আপনাদেরকে দিচ্ছি। তো সেজন্য আবারও বলছি, ভিডিওটি একটু শেয়ার দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।